সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। তো আজকে আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 1-এর নিজে করি যেটা আছে সেটা হচ্ছে 15 নং পৃষ্ঠায়। এটা আমরা আজকে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। এর আগে কিন্তু আমরা 1 এবং 2 এই দুইটি সমস্যা নিয়ে আমরা সমাধান করেছি, মানে সঠিক উত্তর আর হচ্ছে পাশাপাশি গুণ। আজকে আমরা 3 এবং 4 এই দুইটি সমস্যা নিয়ে সমাধান করব। এখানে আছে একটা হচ্ছে ভাগ করি আর একটা হচ্ছে উপর নিচে গুণ করি। এই দুটি সমস্যা সমাধান করব। তো এখানে ভাগ করি এর মাঝে হচ্ছে মোট 6টি সমস্যা রয়েছে। আমরা এখান থেকে 3টি বা 4টি সমস্যা সমাধান করব। আর 4-এর মধ্যে যেটি আছে সেটি হচ্ছে এখানেও 6টি সমস্যা রয়েছে। এখানে হয়তো আমরা 3টি সমস্যার সমাধান করব। আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো অথবা কোনো কারণে না দেখে থাকো, এই মুহূর্তে উপরে লিঙ্ক আছে, যারা ইউটিউব থেকে দেখছো তারা দেখে নিতে পারবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা রিলস আকারে সাজানো আছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কি 3 নম্বরে আছে ভাগ করি। ভাগ করির মধ্যে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে হচ্ছে 54,001। এটাকে ভাগ করতে হবে 907 ধারা। তো ভাগের ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো অনুসরণ করব সেই নিয়মগুলো বলে বলে আমি কাজ করছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা এখানে 1 নম্বর আছে। 1 নম্বর হচ্ছে 54,001 ভাগ হচ্ছে কত 907। এটার ফল আমরা এখানে বসাবো। তো আমরা ওইরকমভাবে পাশাপাশি ওইরকমভাবে আমরা বসিয়ে ভাগ করতে পারি না। আমরা কি করি, আমরা হচ্ছে ভাজক দিয়ে আমরা ওইটাকে ভাজ্যটাকে আমরা ভাগ করি। তো এইভাবে আমরা বসালাম। তো উপরে একটা আমরা দাগ টানলাম। তো এখনকার বিষয়টা হচ্ছে আমরা দেখব ভাজক কত অঙ্ক বিশিষ্ট। ভাজক এখানে 1, 2, 3 অঙ্ক বিশিষ্ট। এখন আমি ভাজ্যের মধ্যে আমি 3 অঙ্কে যাব। 1, 2, 3 এই 3 অঙ্ক পরিমাণ আমি গেলাম, গিয়ে এখানে দেখলাম এই 3 অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা সেটা হচ্ছে 540। আর এখানে ভাজক ছিল কত? ভাজক ছিল 900। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ভাজক হচ্ছে বড়। যেহেতু ভাজক বড়, আমরা ভাজককে আর ভাজ্যের মধ্যে আমি আরেকটা অঙ্ক বাড়ানোর চেষ্টা করব। তো আমরা অঙ্ক যদি বাড়াই, আরেকটা অঙ্ক বাড়াই, 4টা অঙ্ক হয়ে গেছে। এখন এখানে আমরা দেখতে পেলাম যে এখানে এখন হয়েছে কত একক, দশক, শতক, হাজার, 5,000। আর এখানে কত আছে একক, দশক, শতক 900। তো এখন আমি চেষ্টা করব এই 907কে 5,400-র মধ্যে কতবার দেওয়া যায়, সর্বোচ্চ কতবার দেওয়া যায়। তো 907 এখানে যদি আমরা 5 বার গুণ করি, 5 দিয়ে গুণ করি, 5 7 35-এর 5 হাতের হচ্ছে 3, 5-এ 0 0 আর 3-এ হচ্ছে 3, হাতের কিন্তু নাই। 5 নং 45 আর 3-এ হচ্ছে 48। তাহলে এটা যাবে 6 বার দিলে বেশি হয়ে যাবে, কারণ 6 নং 54 হবে। আর এখানে যেহেতু 7 বেশি আছে, এটা বেশি হয়ে যাবে, আমরা এটা নিতে পারবো না, তাই আমরা 5 বার দিব। এখন আমি কতবার দিলাম? 5 বার। তো 5টা আমি কোথায় বসাবো? আমি এখানে যত অঙ্ককে ধরেছিলাম ঠিক এর ডান পাশের অঙ্কের উপরে বসাবো। তো এখানে আমি 4 অঙ্কে ধরেছিলাম, তাহলে 5টা এখানে বসাবো এবং এই ফলটা আমি এখান থেকে পুরোটা এই পাশ থেকে আমি বসিয়ে যাব। 5, 3, 8, তারপর হচ্ছে 4। এবার যদি আমি বিয়োগ করি, 0 থেকে 5 কখনোই যেতে পারে না, তাই এটাকে আমি 10 হিসাবে বিবেচনা করব এই পাশ থেকে 1 নিয়ে। তো এটা 10 হিসাবে যদি বিবেচনা করি, 10 থেকে 5 চলে গেলে 5 থাকবে। তো এখান থেকে কিন্তু আমি 1 নিয়ে গিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে 0 থেকে আমরা কখনো 1 নিতে পারি না। তাই 0টাকে এখান থেকে যদি আমি এখানে 1 এনে আমি 10 বানাই, তাহলে 10 থেকে কিন্তু আমি 1 নিয়ে গিয়েছি। তার মানে এটা কত ধরতে হবে? এখন 10 থেকে 1 নিয়ে গিয়েছি আমি, তার মানে এটা হচ্ছে 9। 9 থেকে 3 চলে গেলে এটা কত হবে? 6। এটা কত? এখান থেকে কিন্তু 1 নিয়ে আমি 10 ধরেছিলাম। তো এখানে হচ্ছে এটা 3 থেকে কখনো 8 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে আবার এটাকে আমি 13 বানালাম। এখন কিন্তু এটা 4 না, এটা হচ্ছে 3কে আমি 13 বানালাম। তো 13 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকবে? 5।
তো এখন আমি বিয়োগ করার পরে আমাকে যেটা খেয়াল করতে হবে যে ওইটা যে বিয়োগটা করেছি এই বিয়োগটা কি বিয়োগ ফলটা কি ভাজকের চেয়ে ছোট কিনা। যদি কখনোই দেখো ভাজকের চেয়ে এটা বড় হয়ে গেছে তাহলে তুমি চিন্তা করবা বা একেবারে নিশ্চিত হয়ে নিবা যে অঙ্কটা ভুল আছে, মানে তুমি যে সমাধান করতে যাচ্ছ সেটার ভুল আছে। তো আমি দেখতে পেলাম এটা থেকে এটা ছোট, আমরা ঠিক রাস্তায় আছি। এখন আমরা কি করব, একটা অঙ্ক আমরা এখানে কেটে নিয়ে আসবো। তো এখন কত হয়েছে, 5,651। তো আমরা 5 বার দিয়েছিলাম এখানে, আমরা কতবার, আমরা 5 বার দিয়েছিলাম, 4,800 হয়েছিল। তার মানে আমি এখানে কতবার দেব, এখানে 6 বার দিয়ে দেখি কি হয়। 6 বার দিয়ে যদি আমি গুণ করি, 6 7 42, 42-এর 2, হাতের হচ্ছে 4, 6 0 0 4 4, হাতের কিন্তু কিছুই নাই। তো এখানে 6 দ্বারা যখন আমরা গুণ করব, 6 নং 54। তো 6 দ্বারা গুণ করাতে কি হয়েছে, এখানে 5,442, এখানে হচ্ছে 5,651। তার মানে আমি 7 দ্বারা দিতে পারবো না, 7 দ্বারা দিলে এখানে আরও 900 বেড়ে যাবে। তাহলে আমাকে 6 দ্বারাই দিতে হবে। 6 দ্বারা যদি দেই তাহলে কত হবে, 5,442। এবার আমি বিয়োগ করি, 1 থেকে 2 যেতে পারে না, তাই এখানে এটাকে 11 চিন্তা করতে হবে। তো 11 থেকে যদি 2 চলে যায় থাকবে 9। এখান থেকে কিন্তু 1 নিয়ে আমি এটাকে 11 চিন্তা করেছিলাম, তাহলে এটা হচ্ছে 4। 4 থেকে 4 চলে গেলে হবে 0, হাতের কিন্তু এখানে মানে এখানে আমরা কিছু নাই। 6 থেকে যদি 4 চলে যায় থাকবে 2, আর 5 থেকে 5 চলে গেছে। তো এখন এখানে কত হয়েছে, ভাগফল মানে আমরা বিয়োগ করার পরে এটা 209, এটা থেকে ছোট আছে, তার মানে আমরা যেভাবে করছি ঠিক আছে। তো এখন আমাদের কি করা, আমরা ওই পাশ থেকে একটা কেটে নিয়ে আসবো, কিন্তু কেটে আনার মতো কিছুই নাই, তাহলে আমাদের আর ভাগ করার কিছু নাই। এটা হচ্ছে ভাগফল, তাহলে আমরা এটা কত দিব, 56 হচ্ছে ভাগফল। আর এই যে এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমি লিখবো এখানে ভাগশেষ কত হচ্ছে, 209। তো মোটামুটি আমাদের 1 নম্বর সমস্যাটি ওই রকম ছিল। আমরা তারপর আমরা 3 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 3 নম্বর সমস্যাটি আমরা একটু সমাধান করি। 3 নম্বর সমস্যাটি সমাধান করি। তো 3 নম্বরে আছে 7 3 3 0 0, আর ভাগ হচ্ছে 600। তো এবার আমরা কি করব, এটা দ্বারা এটাকে আমরা ভাগ করব। তো এই দুইটা দ্বারা ভাগ করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, তারপর আমাদের জন্য সহজ হবে। কারণ যেহেতু এখানে ভাগ করে দেখাতে হবে এরকম বিষয় না, আমরা এখানে ফলটা লিখব। তাই এখানে একটা বিষয় যেটা খেয়াল করবা, দেখবা ভাজকে ডান পাশে শূন্য আছে কিনা। ভাজকে কিন্তু ডান পাশে 2টি শূন্য রয়েছে। তো এখন দেখবা ভাজ্যের মধ্যে শূন্য মিলে কিনা, এখানেও মিলেছে। তার মানে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দিয়ে দিই আমরা। বাদ দেওয়ার পর এখানে ভাজক কত দাঁড়াচ্ছে, ভাজক হচ্ছে 6, আর এখানে ভাজ্য হচ্ছে 773। এদেরকে যেটা করতে হবে, এই 6 দ্বারা এটাকে আমরা ভাগ করব। তো 6 দ্বারা আমরা যদি ভাগ করি, কারণ 0 0 আমরা কেটে বাদ করে দিলাম, তো 6 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে কত হয়েছে আমরা দেখি। এখন 1 অঙ্ক আছে, তাহলে 1 অঙ্ক এটার মধ্যে যাবে। একবার যদি দেই, 6 একে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে, 3 কেটে নিয়ে আসলাম 13। তো এবার আমরা 2 বার যাবে, 6 দুগুণে হচ্ছে 12, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে, 3 কেটে নিয়ে আসলাম 13। আবারও যাবে, আবার হচ্ছে কত, এটা হচ্ছে 122। তো এবার আবার যাবে এটা, তো এখানে কত থাকলো, 1। তো এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে কিন্তু আমরা 0 0 বাদ দিয়েছিলাম, কিন্তু এটা ভাগশেষ অবশিষ্ট থাকে। তাহলে আমাদের এখানে ভাগফলটা কত হলো, ভাগফলটা হলো 122। ঠিক আছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এটা হচ্ছে ভাগফল আর ভাগশেষ। তো ভাগশেষ এখানে কত আছে, এখানে আছে 1। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু 2টা শূন্য বাদ দিয়েছিলাম, হ্যাঁ, 2টা থেকেই এই 2টা শূন্য এখানে বসিয়ে দিবা। তো এটা হচ্ছে ভাগশেষ। বিষয়টা বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের এইভাবে জটিল মনে হয়, তোমরা আগে যেভাবে করেছি ওইটাতে এটাকে ভাগ করবা, পুরো টাকা দিয়ে, তারপর যেটা ফল আসবে এখানে বসিয়ে দিবা। তো এটা ছিল আমাদের 2 নম্বর। আমরা এখানে আরেকটা যেটা করব সেটা হচ্ছে 1 আমরা 3 করেছি, আমরা এখন 5 নম্বরটা করব। আমরা এখানে 5 নম্বরটা করব, আর তোমরা বাকি 3টা করে ফেলবে। হ্যাঁ, 5 নম্বরটা যদি আমরা দেখি, 5 নম্বর 5 নম্বরে হচ্ছে 4 3 9 3 2, ভাগ হচ্ছে 523।
তো এখন ভাজক এখানে কত 523, আর ভাজ্য কত আছে 43,932। তো এটাকে যদি আমরা ভাগ করি, আমরা আগের মতোই দেখব যে এখানে কত অঙ্ক বিশিষ্ট আছে। এখানে 1 2 3 3 অঙ্ক বিশিষ্ট আছে, আমরা 3 অঙ্ক বিশিষ্টে যাই। 3 অঙ্ক বিশিষ্টে আমরা যে দেখলাম এখানে আছে 400 মাত্র, এখানে কত 500, তার মানে এটা ছোট হয়ে গেছে। আমরা আরেকটা অঙ্ক আমরা বাড়িয়ে দিই, আমরা বাড়িয়ে দেওয়ার পরে এখানে কত হয়েছে একক, দশক, শতক, হাজার, এখন 4000 হয়ে গেছে। তো আমরা এই 523কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 3 8 24, হাতের আছে 2, 8 2 16, 8 2 18, 8 হাতের হচ্ছে 1, 5 8 40, আর 1 হচ্ছে 41। তো আমরা যখন 8 দ্বারা দিয়েছি তখন এটা কত হয়েছে 4184, এখানে কত আছে 4300, তার মানে এটার থেকে এটা ছোট আছে, আমরা দিতে পারবো। তো আমরা 8 দ্বারা দেব, তাহলে কত হচ্ছে 4184। এবার যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 4 কখনো যেতে পারে না, তাই এটা 13, আমরা 13 কল্পনা করবো এখান থেকে 1 নিয়ে। 13 থেকে যদি 4 চলে যায় থাকবে 9, এটা কত 8, 8 থেকে 8 চলে গেলে আমরা 0 বসাবো। আর এখানে কত আছে এটা 3 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকবে কত 2, 4 থেকে 4 চলে গেলে 0, আমরা বাম পাশে 0টা সাধারণত আমরা দেই না। তাহলে এখানে কত আছে 8, সরি এটা না, এখানে কত আছে 2, আমি 2 কেটে নিয়ে আসলাম। তো এবার এখানে আমরা 8 বার দেওয়াতে এত হয়েছে, আমরা এখন এটাকে 4 বার আমরা গুণ করি। 523 4 বার যদি আমরা গুণ করি, 3 4 12, 2 হাতের আছে 1, 4 2 8 রেখে হচ্ছে 9, হাতের নাই, 4 5 হচ্ছে 20, তাহলে এখানে মিলে গেছে, তাই না 2092 2092। তাহলে আমরা 4 বার যদি দেই তাহলে কত হচ্ছে এখানে 2092। তাহলে আমাদের এখানে ভাগশেষ কত 0, ভাগফলটা হচ্ছে 84, আমরা লিখব 84, আর ভাগশেষ হচ্ছে 0। তো ভাগশেষ যদি 0 হয় আমাদের এখানে লিখতে হয় না, আমরা এমনি এমনি শুধু লিখলে হয় যে এত, তাহলে বোঝা যায় যে ভাগশেষ হয়তো 0 আছে। তো আমাদের এটা ছিল মোটামুটি আমাদের 3 নম্বরের 6টা থেকে আমরা 3টা সমস্যা সমাধান করলাম, আর বাকি 3টা তোমরা সমাধান করে আমাদেরকে অবশ্যই জানাতে পারো।